তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে যে আমি ইজি পরোটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, এই পরোটার রেসিপিটা অথবা এই পরোটাটা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কম খুঁজে পাবে তোমরা। আর এই পরোটাটা অল্প খেলেও পেটে অনেকক্ষণ থাকে, আর বেশি খেলে গাও গুলায় না। তো চলো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি অনেকটা ময়দা নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে তো তোমাদের আগেই বলেছি জয়েন্ট ফ্যামিলি। তো টোটাল 12 জন মেম্বারের পরোটা বানাতে গেলে অনেকটা ময়দাই লাগবে। আমার টোটাল এখানে 2 কিলো ময়দা লেগেছিলো। আর তোমাদের যতজন মেম্বার সেই অনুযায়ী তোমরা ময়দাটা নিয়ে নিও। আর এখানে পরোটা লেচিগুলো কিন্তু বেশ বড় হবে, মোটামুটি 2টো রুটির লেচির সমানে একটা পরোটার লেচি হবে। এখানে ফার্স্টেই ময়দাটাতে তেল দেবে না কেউ একদমই, তা ময়ম দিতে হবে না। আর ফার্স্টেই নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে ময়দার মাঝখানে বাচ্চাবেলায় আমরা যেরকম করতাম, ময়দার মাঝখানে পুকুর কেটে তার মধ্যে জল দিয়ে দিলাম, একটা পুকুর করে নিলাম, নিয়ে তারপর জল দিয়ে তার উপরে ময়দাগুলো ঢাকা দিয়ে দিলাম। আর দেখো এখানে ময়দাতে একটুখানি জল বেশি পড়ে গিয়েছিলো, তাই জন্য আবার একটুখানি ময়দা ছিটিয়ে সেটাকে ভালো করে দেবে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। আর এখানে পিষিও ময়দাটা মেখে নিচ্ছে ভালো করে। আর দেখো এখানে ময়দার লেচিগুলো কতটা বড় বড় হয়েছিল, এখানে মানে লুচির লেচি কিন্তু এখান থেকে 3-4টে লুচি কিন্তু অনায়াসে হয়ে যাবে, যা এখানে লেচি আছে বড় বড়। ফার্স্টে দেখো আমি পরোটাটা বেলছিলাম, পরোটা দেখো এক পাশে মানে একদিকে খুব লেগেছে। আর পরোটাটা বেলা হয়ে গেলে তার উপরে একটুখানি তেল ছিটিয়ে আর ময়দা ছিটিয়ে এটাকে কিন্তু এইভাবে দুই পাশ দিয়ে ভাঁজ করে রোল করে অনেকক্ষণ রাখতে হবে। অনেকক্ষণ মানে ধরো মোটামুটি 10-15 মিনিট তো রাখতেই হবে। দেখো এইভাবে ভাঁজ করবে তোমরাও। এইভাবে ভাঁজ করলে কিন্তু মানে পরোটাটা একটু অন্যরকম খেতে হবে, কারণ এটা একটু অন্যরকম পরোটা, তো মানে নর্মাল পরোটা একটু অন্যরকম খেতে হয়, আর এই পরোটাটা একটু অন্যরকম খেতে হবে। কারণ তোমরা ফার্স্টেই বুঝে গেছো হয়তো, ফার্স্টে আমি ময়ম দিইনি, দেখতেই পেয়েছো। আর নর্মালি পরোটা বা লুচি করার সময় কিন্তু তেল দিয়ে ময়ম দিতে হয়, না হলে সেটা নরম হয় না। আর এটা কিন্তু অন্যরকম, আর এটা অল্প খেলেও কিন্তু অনেকক্ষণ পেটে থাকবে, আর বেশি খেয়ে নিয়ে যে গা গুলাবে সেটাও কিন্তু হবে না। আর একসাথে অনেকটা পরোটা মানে খেতে পারবে। দেখো এইভাবে পেটাতে হবে। এবার তোমরা আশা করি বুঝে গেছো এটা কী পরোটা। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা পেটাই পরোটা। এইভাবে এটাকে পিটিয়ে নিতে হবে। পিসি করছিল এটাই, দেখো এবার ছিঁড়ে নিচ্ছে আর এইভাবে রেখে দিচ্ছে। পেটাই পরোটা খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না, মানে খুবই কম খুঁজে পাওয়া যায়। আর এই পরোটাটা খেতে কিন্তু যে কোনো তরকারি দিয়ে, অনেকে আবার এটাকে রসগোল্লার রস দিয়েও খায়। আমি যদিও কোনোদিনও রসগোল্লার রস দিয়ে এটাকে ট্রাই করিনি, আর ট্রাই করার মানে মিষ্টি জাতীয় জিনিসটা শুনলেই কেমন গা গোলায়, তাই জন্য রসগোল্লার রস দিয়ে ট্রাই করার কথা এখনও পর্যন্ত কোনোদিনও ভাবিনি, আর ট্রাই করব বলেও মনে করছি না। তো তোমরা এটাকে কী দিয়ে, মানে পেটে পরোটা কী দিয়ে খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু বেশি ভালো লাগে চিকেন দিয়ে আর ঘুগনি দিয়ে। ঘুগনি কিন্তু ঝাল ঝাল ঘুগনি, নিরামিষ ঘুগনি হলেও বেশ ভালোই লাগে। আর পরোটাটা ভাজার প্রসেস তোমাদের বলে দিই। এত বড় পরোটা যেহেতু, তাই জন্য এটা আমাদের এত বড় চাটু ছিল না, চাটু বা তাওয়া তোমরা যেটা যাই বলো, সেটা আমাদের এত বড় ছিল না, তাই জন্য এখানে দুটো কড়াই বসানো হয়েছিল। কারণ এত বড়টা বেলতে ভাজতে মানে ওটাকে পেটাতে অনেকক্ষণ সময় লাগবে এতজন লোকের, তাই জন্য দুদিকে পিসি একদিকে করছিল আর একদিকে আমি করছিলাম। এই দেখো পরোটাটা ভাজার প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। পরোটাটা ভাজার সময় কিন্তু বেশি তেল দেবে না, একদম হালকা তেল দেবে। আর পরোটা কিন্তু একদম বেশি লাল করে ভাজবে না, জাস্ট হালকা ভাজা হলেই তুলে নিলে হবে। পুরো মানে চারিদিকটা হালকা হালকা ভাজা হয়ে গেলেই হবে। আর এখানে দেখো বেলার প্রসেসিং চলছিল, এইদিকে কাকিমা বেলছিল, এদিকে দিদিভাই বেলছিল। আর এখানে এদের উৎপাত দেখো, চিনিও একটা বেলনি চাকি নিয়ে পরোটা বেলতে বসে গিয়েছিলো, এত উৎপাত এদের। আর পরোটাটা ভাজার প্রসেস হলো দু সাইডে, মানে মাঝখানটা একটুখানি ভাজা হয়ে গেলে দু সাইডটা ভাজতে দেখবে অনেকটা সময় যাচ্ছে, তাই জন্য দু সাইড দিয়ে মুড়ে ওটাকে উল্টে দিলেই কিন্তু পরোটাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মানে যেইখানটা ভাজা হয়ে গেছে সেই সাইডটাতে মুড়ে দাও, মুড়ে দিলে কিন্তু ওইখানটাতে তাপটা কম লাগবে, আর যেগুলোতে ভাজা হয়নি সেগুলোতে তাপটা বেশি লাগবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে মুড়ে ভেজে নিতে হবে। আর দেখো পিসি কি সুন্দরভাবে পিটিয়ে নিচ্ছে পরোটাটা। এটা পেটাই পরোটাটাকে না পেটালে কিন্তু হবে না।
সুন্দর করে পেটাতে হবে। আর পেটানোর জন্য কিন্তু মানে একটু শক্ত সামর্থ্য হাত চাই, কারণ বুঝতেই পারছো একদম কড়া থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এটাকে পিটিয়ে নিতে হচ্ছিল। না পেটালে কিন্তু এটা মানে অন্যরকম হয়ে যাবে। কেউ যদি মনে করো যে এটাকে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে পেটাবো, তাহলে কিন্তু হবে না। গরমটাতেই পিটিয়ে এটাকে করতে হবে। আর এই দেখো যে গুঁড়োগুলো বেরোচ্ছিলো, এই গুঁড়োগুলো না ফেলতেই পারো তোমরা, কারণ এই গুঁড়োগুলো কিন্তু যারা চা খেতে ভালোবাসো, চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো এখানে এত পরোটা হয়েছিল, এটা আমার টোটালি 2 কিলো ময়দার পরোটা ছিল। আর এখানে আমাদের ময়দার সাথে মানে পরোটার সাথে মোগলাই চিকেন হয়েছিল। মোগলাই চিকেন বা হান্ডি চিকেন, যেটা ইচ্ছা বলতে পারো তোমরা। আর হান্ডি চিকেনের রেসিপি যদি কেউ পেতে চাও, তাহলে আমার চ্যানেলে চলে যাও ইউটিউবের, আর ওখানে মিনি কিচেনে তোমরা এই হান্ডি চিকেন অথবা মোগলাই চিকেনের রেসিপিটা পেয়ে যাবে। আর সেখান থেকে তোমরা কিন্তু এই হান্ডি চিকেন বা মোগলাই চিকেনটা ট্রাই করতে পারো। চলো আমরা এবার এটাকে পরোটা দিয়ে ট্রাই করে দেখি। আর এটা মানে দুটোই টেস্টি, এত সুন্দর খেতে হয়েছিল। এই পরোটাটা কিন্তু বেশি খেলে গা গুলাবে না, যেহেতু এটাতে ময়ম দেওয়া নেই আর হালকা তেলে ভাজা, তাই জন্য গা গুলাবে না। আর এই পরোটাটা আর চিকেন দিয়ে খেতে এতটাই ভালো লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে, টাটা।